চন্দননগরের রানীমা, তেমাথার রানীমা। দেখ টপ লাইটিং, বিখ্যাত রানী এবং এই ঝাড়বাতি। মায়ের হাতে কিন্তু যে চক্র সেটা কিন্তু আলো এবং মুভমেন্ট করছে। বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী লেবু লঙ্কা কেন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী তো পরেই রইল চন্দননগরে ভিড় হতে। পরিবর্তনের মা হৈমন্তিকা। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের ইতিহাস। আলোর খেলায় নিয়োগী বাগানের যে রূপ, চিত্রটি দেখে তোমরা বুঝতে পারছো এই চিত্রটি কি। দিদি তার ভাইকে কিন্তু রাখি পরাচ্ছে। কিন্তু টিনের কৌটো দিয়ে একটা যে প্রজেকশন শো, সেটা জাস্ট আমার চোখ ধাঁধানো পুজো মণ্ডপ। চন্দননগর রেলওয়ে স্টেশন। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ আমি চলে আসলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। আজ রবিবার, জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী। পঞ্চমীতে কি ভিড় রয়েছে জগদ্ধাত্রী পুজোর এই শহর চন্দননগরে, আর প্রচুর পুজো মণ্ডপ কিন্তু খুলে গেছে। সবটা দেখাবো এই ভিডিওতে, পরপর কিভাবে তোমরা দেখবে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিউজ দাস, তোমরা দেখছো এবং পিউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানকুণ্ডু রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। আর আজ কিন্তু পঞ্চমীর রাতে চন্দননগরের কিছুটা ভিড় কিন্তু এইরকম, জাস্ট দেখো প্রচুর লোক কিন্তু কাতারে কাতারে কিন্তু আজ আসছে চন্দননগরের মা হৈমন্তিকার দর্শনে। এগিয়ে যাই, চলো পরপর সমস্ত এই মানকুণ্ড থেকে শুরু করে চন্দননগরে তোমরা কীভাবে শেষ করবে সমস্ত পুজো। প্রায় কিন্তু 20 থেকে 25টা কিন্তু পুজো পড়বে এই এক লাইনে। সবটা দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি দেখতে থাকো। আসলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, অর্থাৎ মানকুণ্ডু সার্বজনীনের যে পুজো প্রাঙ্গণ সেইখানে। আর এই হচ্ছে এই বছর তাদের উপস্থাপনাটি দেখে কিন্তু তোমাদের চেনা লাগবে, কারণ 2025-এর দুর্গোৎসবে তোমরা দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে কিন্তু একই রকমের পুজো মণ্ডপ সেটা কিন্তু দেখতে পেয়েছিলে। মানকুণ্ডু সার্বজনীনের 2025-এর উপস্থাপনা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি যে মুভমেন্ট প্যান্ডেল সেটা কিন্তু তোমরা এখানে পাবে। আর ভেতরে আমরা দেখতে পাচ্ছি মা হৈমন্তিকাকে, দেখো ঢাকেশ্বরীর সাজে কিন্তু মা রয়েছেন। অনবদ্য যে প্রতিমা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যখন এই পুজো মণ্ডপ দেখতে আসবে তখন কিন্তু তোমাদেরও একই রকমভাবে কিন্তু চক্ষু চড়ক গাছ কিন্তু হতে বাধ্য। দেখো দুই দিকে কিন্তু এরকমটা কিন্তু রয়েছে, জাস্ট অনবদ্য। মানকুণ্ডু সার্বজনীন বা বলা যায় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব দেখার পর মাত্র 3 থেকে 4 মিনিট হেঁটে এই যে কালভেটটা পার করেই ডান দিকে পড়বে নতুন পল্লী, বা দিকে পড়বে কানাইলাল পল্লী। চলো এবার আমরা আগে কানাইলাল পল্লী দেখে নিই, কিংবা তোমরা চাইলে দেখতে পারো এটার আগে এইদিকে নতুন পল্লী, যে কোনো একটা আগে দেখে নিয়ে কিন্তু আরেকটি তোমাদেরকে দেখতে হবে। তো আমরা এখন সর্বপ্রথম চলে যাচ্ছি হচ্ছে দ্বিতীয়তেই এই কানাইলাল পল্লী, যেখানে এই বছরের উপস্থাপনা রয়েছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী। মুহূর্তে আমরা চলে আসলাম কানাইলাল পল্লীর যে জগদ্ধাত্রী পুজো সেই স্থানে, এবং এই বছর তারা 52তম বর্ষে পদার্পণ করছে। এবং এই বছর কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী। দেখতে পাচ্ছ তারই যে কাজ সেটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে কিন্তু এই মুহূর্তে রয়েছে। আজ পঞ্চমীর রাত, আর পঞ্চমীর রাতে একদম অন্তিম লগ্নে অন্তিম প্রস্তুতি কিন্তু চলছে এই কানাইলাল পল্লীতে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটি, আর মাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং খুব সামান্য কিন্তু কাজ বাকি রয়েছে মায়ের। আমরা কানাইলাল পল্লীর সর্ববৃহৎ বিশ্বের জগদ্ধাত্রী দেখার পর চলে আসলাম নতুন পল্লীর জগদ্ধাত্রী পুজো। এই বছর তাদের উপস্থাপনায় কিন্তু রয়েছে মনের মানুষ। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর উপস্থাপনা কিন্তু রয়েছে মনের মানুষ। খুব সুন্দর যে উপস্থাপনা সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর টোটালটা কিন্তু বেতের তৈরি কিন্তু যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হচ্ছে। দেখো বেতের তৈরি পুজো মণ্ডপ, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্রদীপ কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। আর দেখো টোটালটা কিন্তু এই যে বাইরে দিয়ে রয়েছে এই সমস্তটা কিন্তু এক একটি বাঁশ। দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে এত সুন্দর পুজো মণ্ডপ উপহার দিচ্ছে তোমাদের নতুন পাড়া জগদ্ধাত্রী পুজোর কমিটি। এই স্থানে কিন্তু একটা যে প্রজেকশন শো সেটা কিন্তু চালানো হচ্ছে, যেটা কিন্তু আরও দুর্দান্ত লুক দিচ্ছে নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো মণ্ডপকে। আর এখানটা দেখতে পাচ্ছ একদম উপরে কিন্তু লেখা রয়েছে নতুন পাড়া, এবং টোটালি কিন্তু যে লাইট সেটা কিন্তু খুব সুন্দরভাবে লাগছে। মাঝখানে কিন্তু রয়েছে একটি বীণা, দেখো বেতের তৈরি বীণা কিন্তু রয়েছে, এবং এখানে খুব সুন্দর কিন্তু প্রতিমা রয়েছে। দেখো মায়ের গোনায়
দেখো মায়ের গয়নাগুলি কিন্তু কি অপূর্ব লাগছে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। আর দেখো এই দেখো দেখো কত সুন্দর লাগছে। আর চন্দননগরের ঐতিহ্য, আর চন্দননগর যার জন্য বিখ্যাত আলোকসজ্জা এবং সুবিশাল উচ্চতা সম্পন্ন মাতৃ প্রতিমা। মেন রোড ধরে নতুন পাড়া দেখার পরে তোমাদেরকে চলে আসতে হবে হচ্ছে নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি। খুব দুর্দান্ত কিন্তু উপস্থাপনা হয় তাদের, আর একই রাস্তার ওপর সমস্তটা কিন্তু পড়বে, তেমাথার রানীমা অবধি কিন্তু এই রাস্তায় পড়বে। তো যেতে যেতে আমরা এবার মানকুণ্ড থেকে চলে আসলাম আমাদের চতুর্থ পুজো মণ্ডপ অর্থাৎ নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। নিয়োগী বাগানের সামনে, আর নিয়োগী বাগানের এবছর উপস্থাপনা রয়েছে দর্পণ দৃষ্টি। দেখতে পাচ্ছ প্রবেশ দ্বারেই তোমরা এরকম দুটি কিন্তু চোখ কিন্তু দেখতে পাবে, আর দর্পণ দৃষ্টি কীভাবে ফুটিয়ে তুলছে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো দেখো আয়নার যে টুকরো সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু লাগানো রয়েছে, আর বেশ সুন্দর লাগছে কিন্তু। আর রাতের অন্ধকারে এই লাইটের খেলার জন্য কিন্তু বেশ ভিন্ন রূপে সেজে উঠেছে নিয়োগী বাগান সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। নিয়োগী বাগান দেখার পর তোমরা যখনই হাঁটা দেবে তেমাথা রানীমার দিকে, ঠিক কিছুটা এগিয়ে বাঁ হাতে তোমাদের পড়বে মহাডাঙ্গা বালক সংঘ। খুব সুন্দর সুন্দর টেরাকোটার একটি পুজো মণ্ডপ তারা উপহার দিচ্ছে এই বছর। তো চলো এগিয়ে যাই এবং দেখে নেই কীভাবে তারা সেজে উঠছে। আমরা চলে আসলাম মহাডাঙ্গা বালক সংঘর যে জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণ তার সামনে। এই বছর কিন্তু তারা সেজে উঠেছেন টেরাকোটার শিল্পে, খুব সুন্দর কিন্তু টেরাকোটার শিল্পে তারা তাদের সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলেছেন। বেশ অনবদ্য এবং খুব সুন্দর লাগছে কিন্তু তাদের সম্পূর্ণ পুজো মণ্ডপ। মানকুণ্ড স্টেশন থেকে পরপর ঠাকুর দেখতে দেখতে তেমাথা রানীমার দিকে এগোতে এগোতেই চলে আসলাম এইবার আমরা সার্কাস মাঠ। মানকুণ্ডের অ্যানাদার বিগ বাজেট পুজো কিন্তু হয়ে থাকে এই সার্কাস মাঠে, এবং সার্কাস মাঠ কিন্তু এইবার সেজে উঠছে এটি শিবালয়। দেখতে পাচ্ছ পর্বতে অবস্থিত শিবালয় কিন্তু তারা ফুটিয়ে তুলছে। এবং মাঠ দেখার পর আমরা এই মুহূর্তে চলে আসলাম জ্যোতির মোড়ের দিকে, আর জ্যোতির মোড়ের দিকে আসতেই দেখো এই যে তেমাথার যে লাইটিং কিন্তু জ্বলে গেছে, আর এই মুহূর্তে ক্রাউডটা তোমাদেরকে একবার জাস্ট দেখাই। পঞ্চমীর সন্ধ্যের ক্রাউড যদি এরকম হয় তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো পড়েই রইল চন্দননগরে ভিড় হতে। এই মুহূর্তে আমরা চলে আসলাম তেমাথা রানীমার ঠিক সামনে, চন্দননগরের রানীমা তেমাথার রানীমা। দেখতে পাচ্ছ মা কিন্তু এখন একদম তার স্বমহিমায় কিন্তু বিরাজমান। দেখতে পাচ্ছ অনবদ্য কিন্তু লাগছে মাতৃপ্রতিমা। এই মুহূর্তে আমরা তেমাথা রানীমা দেখে চলে যাচ্ছি স্ট্যান্ড রোডের দিকে। এই তিন মাথার মোড় থেকে এইদিকে বাঁদিকে চলে গেলে স্ট্যান্ড রোড, আর এইদিকে চলে গেলে এক দুটো পুজো দেখবে, ওগুলো তোমরা দেখে নিও। তবে আমরা এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছি স্ট্যান্ড রোডের দিকে, যেদিকে আরও যে দুর্দান্ত পুজো সেগুলো উপহার দিচ্ছে। তেমাথা থেকে দেখে আমরা স্ট্যান্ড রোডের দিকে যেতে যেতে যে পুজোগুলো পড়ে, যেমন তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে বেশহাটা। ঠিক বেশহাটার ঠিক আগে কিন্তু এরকম একটা রেস্টুরেন্ট কিন্তু তোমরা লেখা দেখতে পারবে, মা সাবিত্রী রেস্টুরেন্ট। তার পাশ দিয়ে এই গলি বরাবর এগিয়ে যাবে তাহলে তোমরা পৌঁছে যাবে লিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে বিবর্তন। লিচুতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে দেখতে পাচ্ছ বিবর্তন, সময়ের সাথে পরিবর্তনকে তারা কীভাবে ফুটিয়ে তুলছে। আমাদের সাইকেলের যে চাকা, সেই চাকা দিয়ে কিন্তু প্রায় বলা যায় সম্পূর্ণ পুজো মণ্ডপটি তারা ফুটিয়ে তুলেছেন। আর একদম উপরে দেখতে পাচ্ছি দেখো একজন মানুষ প্রতিনিয়ত কিন্তু সাইকেল চালাচ্ছেন। মানে সময় যে এগিয়ে চলছে সেটাই কিন্তু মূলত এটা দিয়ে কিন্তু তারা ফুটিয়ে তুলছেন। আর ভেতরে কিন্তু লেখা রয়েছে দেখো ওয়েলকাম টু লিচুতলা। দেখো একটা কিন্তু রেল স্টেশন কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে, যেটা ভ্যান্ডার কম্পার্টমেন্ট কিন্তু মূল কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখো দেখো লেখা রয়েছে উপরে ভ্যান্ডার কম্পার্টমেন্ট কিন্তু ফুটিয়ে তুলছে। আর দেখো এখানে একদম সকালবেলা ভোরবেলা যে কোনো রেলওয়ে স্টেশনের যে চিত্র পেপার নিয়ে হাতে সেটা। এবার দেখো রেলওয়ে স্টেশনের মানুষ কিন্তু অপেক্ষারত তার গন্তব্যে পৌঁছানোর ট্রেনে ধরার জন্য। আর এই যে লিচুতলা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, এখান দিয়ে ভেতর দিয়ে তোমরা প্রবেশ করবে। কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপটি কিন্তু সাজানো এরকম দেখো খবরের কাগজ দিয়ে পেপারে তৈরি পুজো মণ্ডপ দেখতে পারবে এই স্থানে তোমরা। খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটি জাস্ট দেখো, বাও। আর ভেতর দিয়ে ওপর দিয়ে কিন্তু এরকম কিছু সাইকেল কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর দেখো ওপরে সম্পূর্ণটা কিন্তু এরকম পেপার দিয়ে, এবং এইখানে কিন্তু একটি প্রজেকশন শো কিন্তু হচ্ছে। এই যে দেখো এখান থেকে কিন্তু এখানে একটি প্রজেকশন শো চালানো হচ্ছে। ওয়াও, মাতৃ প্রতিমাটা জাস্ট দেখো, জাস্ট অনবদ্য লাগছে কিন্তু অনবদ্য।
এত সুন্দর লাগছে প্রতিমা, দেখো তোমাদেরকে দেখাচ্ছে মায়ের চোখ দুটো, জাস্ট দেখো, ওয়াও। দেখার পর আমরা চলে আসলাম বেশহাটায়। আর বেশহাটার এই বছর কিন্তু উপস্থাপনায় রেখেছে চন্দননগরের ইতিহাস। চন্দননগরের সম্পূর্ণ ইতিহাস কিন্তু তোমরা এই পূজা মণ্ডপে দেখতে পারবে। এই হচ্ছে বেশহাটার মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই টোটাল সাইডটা কিন্তু দেখতে হবে ফরাসিরা কীভাবে তাদের যে বলা যায় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য কীভাবে চালাতো এই স্থানে, তার কিন্তু একটা চিত্র কিন্তু রয়েছে এইখানে। দেখতে পাচ্ছ 1673 থেকে শুরু করে এদিকে 1910 পর্যন্ত যে পুরো ইতিহাসের চিত্র, সেটা কিন্তু এইখানে তোমরা দেখতে পারবে বেশহাটার জগদ্ধাত্রী প্রতিমা দেখার পর তোমরা চলে আসবে দৈবক পাড়ায়। আর দৈবক পাড়া কিন্তু সাজিয়ে তুলেছে বেশ সুন্দরভাবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কারুকার্যে তারা কিন্তু তাদের যে সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা ফুটিয়ে তুলছেন। একদম অন্তিম পর্যায়ের যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে তাদের চলছে। আর আজ বাদে কাল কিন্তু তাদের রয়েছে উদ্বোধন। তোমরা ষষ্ঠীর পরে যারা যারা আসছো প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ সমস্ত যে পুজোগুলো যেগুলো আজকেও ওপেনিং নেই সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। দৈবক পাড়ার মাতৃ প্রতিমা এবং সম্পূর্ণ পুজো মণ্ডপ দেখেই মাত্র 1 থেকে 1.5 মিনিটের হেঁটে চলে আসবে মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। আর এই হচ্ছে তাদের উপস্থাপনা, দেখো একটি কিন্তু রেলওয়ে স্টেশনের যে একটি চিত্র সেটা কিন্তু এক প্রকার ফুটিয়ে তুলেছে। আচ্ছা দেখো তাদের উপস্থাপনার যে নাম সেটা এখানে দেখতে পাচ্ছ, ডাকের ইতিকথা। তোমরা প্রত্যেকে যে ঢাকেশ্বরী সাজে মাতৃ প্রতিমা দেখো, সেই সাজটা কিভাবে তৈরি হয় সেটাই মূলত তারা এই পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছে। সেই চিত্র কিন্তু এখানে রয়েছে, দেখো এই চিত্র কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মনসাতলার যে পুজো মণ্ডপ সেখানে। দেখতে পাচ্ছ মনসাতলার সাজঘর সম্পূর্ণ পুজো মণ্ডপের সাথে নাম রেখে কিন্তু মিলিয়ে কিন্তু তারা স্থানটির নাম রেখেছে। ওপরে কিন্তু এরকম কিন্তু কিছু যে চিত্র সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিসের চিত্র এগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। আর ভেতরে প্রবেশ করবো, ভেতরে প্রবেশ করে দেখবো মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠবে। তো মা কালীর একটি ঢাকেশ্বরী রূপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর ডাকের ইতিকথার পুজো মণ্ডপে কিন্তু ঢাকেশ্বরীর সাজ কিন্তু সম্পূর্ণ মণ্ডপ জুড়ে। ভেতরে দেখতে পাচ্ছ ঢাকেশ্বরীর সাজের যে অলঙ্কারগুলো হয় সেগুলোই কিন্তু এইখানে সম্পূর্ণ পুজো মণ্ডপ সাজাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর মা হৈমন্তিকা, দেখতে পাচ্ছ থিমের সাথে সামঞ্জস্য রেখে। তাছাড়াও বলা যায় চন্দননগর ঐতিহ্যই ঢাকেশ্বরীর প্রতিমা কিন্তু তারা সকলের সামনে কিন্তু তুলে ধরছে। চলে আসলাম রথের সড়ক সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। তারা কিন্তু খুব সুন্দর উপস্থাপনা রাখছেন এবং এই উপস্থাপনাটি তোমরা কিন্তু কলকাতায় কিন্তু দেখে এসছো। সম্পূর্ণ রথের সড়ক যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে। আর দেখতে পাচ্ছ কীভাবে তারা সম্পূর্ণ পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছে। দেখো একদম মণ্ডপের মাঝখানে একদম একটি পরিবারের যে একদম বয়োজ্যেষ্ঠ মানুষকে তাকে কিন্তু এখানে রাখা হয়েছে। একজন পরিবারের যে ঠাকুমা তাকে কিন্তু রাখা হয়েছে, দেখো একদম মাঝখানে। একজন স্বামী স্ত্রীর মধ্যে যে মেল বন্ধন, স্বামী স্ত্রীর যে মানে নিজেদের মধ্যে সম্পর্ক, সেটা কিন্তু তারা ফুটিয়ে তুলছে। দেখো এই দেখো সুতো দিয়ে তাদের যে সম্পর্ক সেটাকে কিন্তু বেঁধে আরো শক্ত করছেন। তারপরে এইখানে আমরা দেখতে পাবো এই দেখো একজন পিতা তার সদ্যজাত শিশুকে কিভাবে আগলে বড় করেন সেই সম্পর্কর চিত্র দেখতে পাচ্ছি। এক দিদি তার ভাইকে কিন্তু রাখি পরাচ্ছে সেই চিত্র। রথের সড়ক দেখার পরে তোমরা মেন রোডে আসবে অ্যান্ড মেন রোড দিয়ে হেঁটে চলবে সোজা। আর সোজা হাঁটলে আরও যে পরপর নামি দামি যে পুজো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা চলে আসলাম হালদারপাড়া ষষ্ঠীতলার যে পুজো প্রাঙ্গণ। দেখো খুব সুন্দর কিন্তু আলোকসজ্জায় কিন্তু তারা যে সম্পূর্ণ রাস্তা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। আর চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জায় পুরো শহর কিন্তু এখন আলোয় আলোকিত। চলো এগিয়ে যাই, তাদের সম্পূর্ণ পুজো মণ্ডপটা ঘুরে দেখি কীরকমভাবে সেজে উঠলো হালদারপাড়া ষষ্ঠীতলার পুজো প্রাঙ্গণে। এবং সম্পূর্ণ পুজো মণ্ডপটি কিন্তু সেজে উঠেছে
দক্ষিণ কলকাতার বাদামতলা আসার সঙ্গের সম্পূর্ণ পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ একটি যে কোর্ট কিংবা বলা যায় একটি বিচারালয়ের যে চিত্র সেটি কিন্তু এখানে মূলত ফুটে উঠেছে। আর সময়ের সাথে ঘুরে চলে সময়, কিন্তু বিচার মেলে না আমাদের, সেই চিত্রই কিন্তু এখানে কিন্তু ওপরে ঘড়ি দিয়ে কিন্তু দেখানো হয়েছে। আর ভেতরে প্রবেশ করে আমরা দেখে নেব মাতৃ প্রতিমা। দেখো খুব সুন্দর কিন্তু একটি প্রতিমা। আর দেখো এরকম কিন্তু কিছু চিত্র কিন্তু করা হয়েছে, মানুষের মুখ কিন্তু এগোচ্ছে এবং পিছোচ্ছে প্রতিনিয়ত, এবং এই হচ্ছে তাদের উপস্থাপনা। দেখো কত সুন্দর লাগছে। কেসের যে নাম্বার, মেমো নাম্বার, রেফারেন্স নাম্বার, কেস নাম্বার, একটি কোর্টের যে চিত্র সেটা কিন্তু মূলত এইখান দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে মা হৈমন্তিকা, বিচারালয়ের হৈমন্তিকা কিন্তু তোমরা ওখানে দেখতে পাচ্ছ। চলে আসলাম লালবাগান পাদ্রিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো প্রাঙ্গণে, এবং এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে অচল আয়তন। চলো কীভাবে দেখি অচল আয়তন। অচল আয়তন বলতে কিন্তু মূলত বোঝায় কুসংস্কার, আমাদের সমাজের যে কুসংস্কারগুলি কিভাবে আমাদের সকল মানুষের মাথা বা মস্তিষ্ক জুড়ে রয়েছে, সেটাই কিন্তু এই পুজো মণ্ডপের মূল ভাবনা। আছি লালবাগান পাদ্রিপাড়ার যে পুজো প্রাঙ্গণ সেই স্থানে, এবং অচল আয়তন পুজো মণ্ডপটি তারা কীভাবে সাজাচ্ছেন একবার তোমাদেরকে দেখাই। দেখো দেখো কীভাবে তারা সাজিয়ে তুলছেন এই পুজো মণ্ডপটি। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়ে তুলছে। আর কুসংস্কার কিভাবে মানুষকে আচ্ছিত করে রেখেছে সেটাই কিন্তু দেখানোর এই পুজো মণ্ডপে। দেখো এইখান দিয়ে যদি তোমাদেরকে দেখাতে পারবো, এই মাঝখান দিয়ে কিন্তু তোমরা মাতৃ প্রতিমা দেখতে পারবে। আর দেখো কত সুন্দর, এই যে দেখো আমরা যে লেবু লঙ্কা ঝুলাই না, সেই লেবু লঙ্কার যে কনসেপ্ট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর দেখো আমরা যে মানসিক করি সেই মানসিকের চিত্র এখানে রয়েছে। তারপর দেখা যাচ্ছে এই দেখো যে নতুন গৃহবধূরা মুখে ঘোমটা দিয়ে তাদের শ্বশুরবাড়িতে প্রবেশ করে, সেই চিত্র কিন্তু এখানে রয়েছে। প্রবেশ করি তাহলে কিন্তু আমরা মা হৈমন্তিকাকে দর্শন করব। দেখো এই যে, আশা করি ওপরের চিত্রটি দেখে তোমরা বুঝতে পারছো এই চিত্রটি কি বোঝাচ্ছে। এবং এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো মা হৈমন্তিকা, এবং দেখতে পাচ্ছ কামাখ্যা মায়ের কিন্তু একটি মূর্তি সেটি কিন্তু এখানে রয়েছে। আশা করি বুঝতে পারছো মহিলাদের কোন সময়ের কথা এই পুজো মণ্ডপ এইভাবে তারা ফুটিয়ে তুলছেন। এবং এই হচ্ছে মা হৈমন্তিকা। জিটি রোড ধরে এগোতে এগোতে কিন্তু চলে আসলাম এই মোড়ে, চলে আসলাম বড় বাজার। আর বড় বাজারের বিখ্যাত আলোকসজ্জা দেখো, একদম দুর্দান্ত কিন্তু আলোকসজ্জা। দেখো একটি কিন্তু যে দীঘার গেট সেটা করা, আর দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির, আর সেই টপ লাইটিং কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর এগিয়ে যাব আমরা এই মুহূর্তে বড় বাজারের মা হৈমন্তিকা দর্শন। আমরা দাঁড়িয়ে বড় বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, আর এদের উপস্থাপনায় কিন্তু যেটা আমরা দক্ষিণ কলকাতার লোকজে দেখে এসেছি, অর্থাৎ দক্ষিণ কলকাতার হিন্দুস্তান ক্লাব যে পুজোটি উপহার দিয়েছিল সেই পুজোর কিন্তু এখানে আবারও কিন্তু আমরা দেখতে পাবো। বড় বাজারের আলোকসজ্জা দেখে যখন ফিরবে তারপরে চলে যাবো বাগবাজার, আর বাগবাজারের পরপর কিন্তু মধ্যাঞ্চল আরও বড় বড় যে পুজো সেগুলো তোমরা দেখতে পাবো। বাজারের মা হৈমন্তিকার সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে, আর এই বছর কিন্তু বাগবাজার 191তম বর্ষে কিন্তু পদার্পণ করলো। দেখো কত সুন্দর আলপনার সাজে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপ সেজে উঠেছে। আর এই ওপরে বিখ্যাত যে আলোর ঝাড়বাতি সুবিশাল সেটা তো রয়েছেই, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বাগবাজারের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই প্রতিমায় কিন্তু আমরা দেখো ইলেকট্রিক মায়ের হাতে কিন্তু অস্ত্র দেখতে পাচ্ছি। দেখো প্রত্যেকবার কিন্তু এটি থাকে, এবং তার মায়ের বাহনের চোখেও কিন্তু যে আলো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব কিন্তু মাতৃ প্রতিমা, আর এই মুখ দেখলে কিন্তু আমাদের সকলের প্রাণ জড়িয়ে যেতে বাধ্য। বাগবাজার দেখলাম, বাগবাজার দেখে তোমাদেরকে কিন্তু চলতে হবে এই দিকে বেরিয়ে বাঁ হাতে, আর বাঁ হাতেই তোমরা কিন্তু পাবে মধ্যাঞ্চল সহ আরও যে সমস্ত
চন্দননগর রোড বা চন্দননগর রেলওয়ে স্টেশনের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তায় ওপর যে বড় বড় পুজো হয় সেগুলো। এসে দাঁড়ালাম মধ্যাঞ্চলের সামনে, আর মধ্যাঞ্চল কিন্তু খুব সুন্দর কিন্তু একটা পুজো মণ্ডপ উপহার দিয়েছে। বাইরে দিয়ে কালারটা রয়েছে রেড অ্যান্ড তার উপর রয়েছে কিন্তু ব্লু ডিজাইন। আর এই হচ্ছেন আমাদের সকলের প্রিয় মা হৈমন্তিকা। চতুর্ভুজা মা হৈমন্তিকার পিছনে যে চালচিত্র সেটা কিন্তু প্রতি মুহূর্তে দেখো মুভমেন্ট করছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর ভেতরটা খুব সুন্দর আলোয় কিন্তু বর্ণময় হয়ে রয়েছে। ফটকগোড়া মাতৃ মন্দির, এই ফটকগোড়ার প্রতিমা কিন্তু পূজিত হয় এই মণ্ডপের ভেতরেই। আর এইখান দিয়ে আমরা প্রবেশ করে দেখতে পারবো মা হৈমন্তিকাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় কিন্তু সুসজ্জিত এই মন্দিরটি। মন্দিরের ভেতরে মা হৈমন্তিকার আমরা দর্শনে যাব। ফটকগোড়ার মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর লাগছে। মায়ের হাতে কিন্তু যে চক্র সেটা কিন্তু আলো এবং মুভমেন্ট করছে, লাইটিং রয়েছে। এবং এখানে কিন্তু মায়ের যে হাতে চাঁদমালা সেখানেও কিন্তু লেখা রয়েছে ফটকগোড়া। ভেতরের মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত। আর এই হচ্ছে মা হৈমন্তিকা ফটকগোড়ায় যিনি পূজিত হবেন। আমরা প্রবেশ করে যাচ্ছি খলিশানিতে। খলিশানি কিন্তু খুব দুর্দান্ত পুজো মণ্ডপ প্রত্যেকবার কিন্তু উপহার দেয়, এই বছরও তার অন্যথা নয়। দেখতে পাচ্ছ খুব সুন্দর দুর্দান্ত কিন্তু এটি পুজো মণ্ডপ তারা কিন্তু এই বছর আমাদের উপহার দিচ্ছে। সুন্দর কিন্তু আর্টের মাধ্যমে কিন্তু এই পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা। আর সম্পূর্ণ আর্ট কিন্তু করা হয়েছে টিনের কৌটো। দেখো এই দেখো সমস্তটা কিন্তু টিনের কৌটো দিয়ে এত সুন্দর ডিজাইন করে এই পুজো মণ্ডপটি সাজানো। আর ভেতরে দেখতে পাচ্ছ ওয়াও, জাস্ট ওয়াও, দেখে একটাই কথা আসছে মুখে। আর দেখো এই হচ্ছে প্রতিমা, দেখো খুব সুন্দর প্রতি মুহূর্তে মুভমেন্ট করছে যার জন্য আরও বেশি সুন্দর লাগছে। জাস্ট ওয়াও, মানে চোখ ধাঁধানো পুজো মণ্ডপ কিন্তু খলিশানিতে। আর এই হচ্ছে খলিশানির মাতৃ প্রতিমা, অনবদ্য কিন্তু লাগছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই হচ্ছে মাঝখানে এরকম একটি কিন্তু আলপনাম টাইপ করা, খুব সুন্দর লাগছে কিন্তু, যেটা বলতেই হচ্ছে চন্দননগর রেলওয়ে স্টেশন। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর আজকের ভিডিও শেষ করছে এই চন্দননগর স্টেশনে, কারণ তোমরা যদি মানকুণ্ড থেকে শুরু করো তাহলে শেষ হবে এই চন্দননগরে, আর যদি চন্দননগরে শুরু করো তাহলে শেষ হবে মানকুণ্ড। আর তোমরা যদি চন্দননগর থেকে শুরু করো, এই যে প্রথমে দেখে নেবে খলিশানি, মধ্যাঞ্চল, পুরো যে রুট গাইডটা বললাম সেটাকে অপোজিট ডিরেকশনে তোমরা ফলো করলেই কিন্তু এই চন্দননগর থেকে শুরু করে ঘুরে কিন্তু তোমরা পৌঁছে যাবে মানকুণ্ড। তো শেষ করছি আজকের ভিডিও, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।